দেখি কতটুকু হেঁটে যাওয়া যায়, তারপরে যদি কোনো কিছু পাওয়া যায়, বাসে পাওয়া যায় বা সিএনজি পাওয়া যায় অথবা পাঠাওতে যদি যেতে পারি। কষ্ট তো দিনের জন্য একটু তো কষ্ট করতেই হবে, ভাড়া তো একটু নিচ্ছেই, কারণ আসলে এটা দিনের কাজের জন্য আসলে মেহনত করা মানে ছাড় দেওয়া উচিত ছিল, কিন্তু তারা তো আসলে বেশি নিতেছে আমাদের কাছ থেকে। যেমন আমি এখন একটা পাঠাতে যদি যাই, মতিঝিলে 400-500 টাকা চাচ্ছে, আসলে 400-500 টাকা ভাড়া না। ওই টঙ্গি মাঠে থেকে বাসে তো যাবো, নাহলে তো হেঁটে যেতে আজ গেলে তো ঠিক আছে, করার তো কিছু না, গাড়ি নাই তো। গাড়ি মানুষের জাম উঠতে পারবে কেমনি? যে যাবো আস্তে আস্তে যাবো ইনশাল্লাহ। যানজট হেভি যানজট, বাসে 5টা বাস উঠতে চাইলাম, পারলাম না যানজটের অবস্থার কারণে, লোকের কারণে। না গাড়ি ঘোড়ার যানজট বেশি না আজকা, যেহেতু মানুষের ভিড় বেশি আজকা। মানুষ তো মোনাজাত হওয়ার পরের থেকে শুরু হয়েছে, এখন মানুষ যাইতেছে বেশি, গাড়ি আস্তে আস্তে মানুষদের ফাঁক করে যাইতে হয়। 3 দিনের ইজতেমায় আইছিলাম, যে তো আসার পর দেখলাম যে বড়দের কথাগুলি খুবই ভালো লাগে। ইমান আমল সম্বন্ধে খুবই কথা আমাদের দরকার, ইমান আমল আমাদের কমজোরি হয়ে গেছে। তো বড়দের কথাগুলি শোনার পরে দিল তৈরি হয়ে গেছে। তো এখন 40 দিনের জন্য ইনশাল্লাহ আল্লাহ রাস্তায় বাইরে যাচ্ছে। আমাদের ইমান তাজা হয়েছে, কারণ যত ইমানের কথা বলবো আর শুনবো, আল্লাহ ইমানকে তাজা করে দিবে। আগে তো বাড়িতে ছিলাম, এদের থাকার কারণে ইমান অনেক আমাদের কি অনুভব হইলাম যে আমাদের দরকার, ইমান মজবুত হয়েছে।